জয়ের জন্য শেষ 2 ওভারে বাংলাদেশ ইমার্জিং দলের প্রয়োজন ছিল 27 রান। বেশ কঠিনই মনে হচ্ছিল, তবে 49তম ওভারে সেটাকে সহজ করেন রাকিবুল হাসান। 3 ছক্কায় 20 রান তোলেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় 7 রান। 2 বল হাতে রেখেই সেই সমীকরণ মিলিয়ে 3 উইকেটের জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। এই জয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে 1-0 এগিয়ে গেল আকবর আলীর দল। সোমবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 301 রান সংগ্রহ করে সফরকারীরা। সোমবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 301 রান সংগ্রহ করে সফরকারীরা। ব্যাট করতে নেমে আফ্রিকার শুরুটা ভালো হলেও এরপর হুট করে খেই হারায়। 79 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। এরপর ইনিংস মেরামতের দায়িত্ব নেন কনর। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. দলীয় 133 রানে আবারও ভাঙে কনর এবং অ্যান্ড্রিলের জুটি। শেষ দিকে মিচায়েলের 15 বলে 26 রানে ভর করে 300 পেরোয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে 3 উইকেট নেন রিপন মন্ডল। 302 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে 52 রান যোগ করেন 2 ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও জিশান আলম। 27 বলে 31 রান করে আউট হন জিশান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ, তবে এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন রবিন। 89 বলে 87 রান করেন তিনি। রবিনের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক আকবর আলী। 24 বলে করেছেন 41 রান। এরপর রাকিবুলের 10 বলে অপরাজিত 24 রানে ভর করে জয় পায় বাংলাদেশ। VOD বাংলা নিউজ ডেস্ক।